ভোরের নীরবতা ভেঙে এক সময় নাটোরের বাগদিপাড়ার গ্রামগুলোতে শোনা যেত হাতুড়ি বাটালের ছন্দময় শব্দ। কাঠের চাকা তৈরির সেই কারখানায় ব্যস্ত থাকতেন কারিগররা, কিন্তু আধুনিক যান্ত্রিক যানবাহনের ভিড়ে সেই শব্দ এখন প্রায় বিলীন। উপজেলার ৩০টি কারখানার ভিড়ে আজ কেবল একটি টিকে আছে, আর সেই কারখানায় শত বছরের ঐতিহ্যের শেষ সাক্ষী হয়ে কাজ করছেন ৬৮ বছর বয়সী বিশ্বরূপ সূত্রধর। আমি ১৫ বছর পর থেকে এই কাজ করতেছি বা এখনো কাজ করতেছি। আগে ১০ টাকা হাজিরি কাজ ছিল, এখন আমার হাজিরি ৩০০ টাকা। দয়নাপুর ইউনিয়নের নন্দীকুজা এলাকায় একটি মাত্র কাঠের কারখানা রয়েছে, সেখানে একটি মাত্র মিস্ত্রি রয়েছে বিশ্বরূপ। এখন লোকজনও পাওয়া যায় না এই ব্যবসার, কারণ ব্যবসাটা এখন কমে গেছে। আগে ১০-১২ টাকা করে কারিগর খাটাইছে, ১২ মাস খাটাইছে। আগে এক জোড়া চাকার দাম ছিল ৬০ টাকা, এখন একটি চাকার দাম ৬,০০০ টাকা। চাহিদার অভাবে অন্য কারিগররা পেশা বদলালেও বিশ্বরূপ ধরে রেখেছেন বাপদাদার এই ঐতিহ্য। আগে একটা চাকার দাম ছিল ৩০০ টাকা, কাঠের দাম কম ছিল, এখন কাঠের দাম বাড়ার কারণে একটা চাকার দাম হয়েছে ৬,০০০ টাকা। কারখানার মালিক উত্তম কুমার রায় বলেন, এটি আমাদের পারিবারিক পেশা, তাই এখনো টিকে আছি। বিশ্বরূপ কাজ ছেড়ে দিলে বাগদিপাড়ায় এই শত বছরের ঐতিহ্য চিরতরে হারিয়ে যাবে। ৩০ বছরের বেশি ছাড়া কম না, তাও মোটামুটি এই গাড়ির চাকার এখানে নাটোর জেলায় প্রথমে শুরু হয়েছে। এখন পর্যন্ত মাত্র একটাই আছে। আগে ছিল মোটামুটি গাড়ির ব্যবসা এখানে ১১টা, শেষ পর্যন্ত আর একটা আছে। মানে নাটোর জেলা ধরতে গেলে আর একটাও নাই, এটাই প্রথম। বাগাতিপাড়া থানার মধ্যে একটাই। কালের বিবর্তনে বাগদিপাড়ার কাঠের চাকা হয়তো জাদুঘরে ঠাঁই পাবে, তবে বিশ্বরূপের হাতুড়ির শব্দে এখনো বেঁচে আছে এক বিলুপ্তপ্রায় শৈল্পিক ঐতিহ্য। শব্দ নীল, দেশ রূপান্তর।